আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ম্যাথ ক্লাস। আজকের আলোচনার বিষয় হচ্ছে পাটিগণিতের একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সুদ আসল বা সুদ মুনাফা। এই টপিকসটা থেকে প্রতি বছর যে কোনো কম্পিটিটিভ এক্সাম, ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা শুরু করে যে কোনো কম্পিটিটিভ এক্সামে অবশ্যই কোশ্চেন থাকে। সো খুবই গুরুত্ব সহকারে এই টপিকসটা আয়ত্ত করতে হবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সুদ আসল। আমরা সরাসরি আলোচনায় চলে যাব। তো সুদ আসল আলোচনা করার জন্য প্রথমে আমাদেরকে দেখতে হবে সুদ এবং আসল কি, বা সুদ কখন হয়। সুদ হচ্ছে, প্রথমত সুদটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল সুদ। সুদ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ হচ্ছে চক্রবৃদ্ধি, বা এটাকে অনেক সময় যৌগিক সুদও বলা হয়। চক্রবৃদ্ধি বা যৌগিক সুদ। তো পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চেন আসবে হচ্ছে সরল সুদ থেকে। চক্রবৃদ্ধি বা যৌগিক সুদ থেকে তেমন একটা কোশ্চেন আসে না। তারপর আমরা দুই একটা টাইপ আলোচনা করব। তো সরল সুদ কখন হবে এবং চক্রবৃদ্ধি কখন হবে এই বিষয়টা একটু বুঝতে হয়। যেমন মনে করেন আজকে আমি ব্যাংকে 100 টাকা রাখবো। 100 টাকা রাখার পরে যদি বিষয়টা এইরকম হয় যে 10% সুদে রাখা হইলো, 10% সুদে, তাহলে 10% সুদে আমি প্রথম বছর শেষে সুদ পাবো হচ্ছে এই 100 টাকার উপরে, অর্থাৎ 10 টাকা সুদ পাবো। এবং দ্বিতীয় বছর পরে আমি আবারও এই 10% হারে সেকেন্ড বছরে আমি আরো 10 টাকা সুদ পাবো। তাহলে এই যে ফার্স্ট বছর পরে যে সুদটা পাইলাম, সেই সুদটা হইলো কার উপরে? এই 100 এর উপরে হইলো। এরপরে দেখেন এই যে দ্বিতীয় বছর পরে আমি যে সুদটা পাবো, সেই সুদটাও এই 100 টাকার উপরে হবে। যদি এই রকমের হয় তাকে বলা হয় সরল সুদ। এরপরে আমরা দেখব চক্রবৃদ্ধি সুদটা কখন হয়। চক্রবৃদ্ধি সুদটা তখন হবে যখন মনে করেন আমি আজকে ব্যাংকে রাখবো 100 টাকা। 100 টাকা রাখার পরে 10% হারে আমি 10% হারে ফার্স্ট বছর, অর্থাৎ প্রথম বছর শেষে পাবো হচ্ছে 10 টাকা সুদ পাবো। এই 10 টাকা পাওয়ার পরে এখন আমার সেকেন্ড বছরে কি হবে? সেকেন্ড বছরে সেম 10% সুদ হবে সেকেন্ড বছরে। এবার দেখেন আমরা যদি একটু লক্ষ্য করি সরল সুদে কি ছিল, প্রথম বছর এই যে 10 টাকা সুদ হইলো, এই 10 টাকা সুদ হয়েছে এই 100 টাকার উপরে। কিন্তু দ্বিতীয় বছরে এখানে যে সুদটা আসবে, এই সুদটা কিন্তু এই 100 টাকার উপরে হবে না। এই সুদটা হবে এই যে এক বছর পরে আমার এখানে 10 টাকা সুদ হইলো এবং পূর্বে ছিল 100 টাকা, অর্থাৎ এই 10 টাকার সাথে পূর্বের 100 টাকা যোগ হবে, অর্থাৎ মোট 110 টাকা হইলো। এই 110 টাকার উপরে দ্বিতীয় বছরে সুদ হবে, অর্থাৎ তখন কত দেখা যাবে যে 100 টাকা হবে 10 টাকা, 10 টাকা হবে 1 টাকা, অর্থাৎ এখানে মোট সুদ হয়ে যাবে 11 টাকা। ঠিক আছে? তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে যখন তৃতীয় বছর হবে, তখন এর সাথে আবার 110 যোগ হবে। যোগ হয়ে এই দুইটা মিলে যেই টাকা হবে তার উপরে সুদ হবে। অর্থাৎ প্রতি বছর শেষে সুদ এবং আসল দুইটা মিলে হবে আসল। আর চক্রবৃদ্ধিতে কি হয়? চক্রবৃদ্ধিতে সুদ এবং আসল দুইটা মিলে প্রতি বছর শেষে কি হয়? একটা আসল হয়। আর যখন আমরা সরল সুদে যাই, সেখানে প্রথম বছর যে টাকাটা রাখা হয় এইটাই থাকে সবসময় আসল। আপনি যদি 20 বছরের জন্য এটা ব্যাংকে রাখেন, প্রতি বছরে কিন্তু এই 100 টাকার উপরেই সুদ হবে। আর যদি চক্রবৃদ্ধি সুদে রাখা হয়, তখন প্রথম বছর যেই 100 টাকা রাখবেন, এই 100 টাকার উপরে সুদ যেটা হবে তার সাথে 100 যোগ হবে। পরের বছর আবার সেম ভাবে যেটা সুদ হবে তার সাথে আগের বছরের আসলটা যোগ হবে, যোগ হয়ে তার উপর একটা সুদ হবে। ওকে, আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা ম্যাথ করব। ম্যাথ করার ক্ষেত্রে দেখতে হবে যে সুদের ম্যাথ গুলা করার জন্য আমার কি কি লাগবে, বা সুদ হওয়ার জন্য কি কি লাগবে। সুদ হওয়ার জন্য তিনটা বিষয় লাগে। সুদ হচ্ছে কি? নির্দিষ্ট পরিমাণ অর্থের উপরে নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট হারে যে প্রবৃদ্ধি পাওয়া যায় বা যে বর্ধিত টাকা পাওয়া যায় তাকে বলা হয় সুদ। তাহলে আমরা তিনটা বিষয় পাইলাম। একটা হচ্ছে নির্দিষ্ট সময় হইতে হবে, নির্দিষ্ট পরিমাণ অর্থের উপরে, তার মানে আসলটা নির্দিষ্ট হবে, একটা নির্দিষ্ট আসল থাকতে হবে, তারপরে নির্দিষ্ট হারে, তার মানে একটা হার থাকতে হবে। তাহলে সুদ হওয়ার জন্য কয়টা বিষয় আমরা পাইলাম? নির্দিষ্ট সময় হইতে হবে, নির্দিষ্ট একটা অর্থের উপরে অর্থাৎ আসলটা নির্দিষ্ট হবে, এবং নির্দিষ্ট হারে হইতে হবে। ওকে, এখন আমরা দেখব সুদের আসলে সূত্রগুলা দেখব। তো সুদের সূত্র দেখার জন্য
বার্ষিক শতকরা 5% হারে, এটা সবসময় সরল সুদ। দেখেন একটা বিষয় মনে রাখবেন, কোশ্চেন দেখে কিভাবে বুঝবেন যেটা কোন সুদে যাবে, সরল হবে না চক্রবৃদ্ধি হবে। যদি কোশ্চেনে বলা থাকে চক্রবৃদ্ধি সুদ বা যৌগিক সুদ, তখনই সেটা চক্রবৃদ্ধি হবে বা যৌগিক হবে, অন্যথায় সব ক্ষেত্রেই সরল সুদ হিসেবে আমরা বিবেচনা করব। ওকে, এবার দেখেন বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকার 4 বছরের সরল মুনাফা কত, যেহেতু বলেই দিছে সরল, এমনিতেই সরল হবে। এখন আমরা মুনাফাকে, মুনাফা মুনাফা হচ্ছে লাভ, তাই না, বা ইনক্রিমেন্ট, মুনাফাকে প্রকাশ করব আই দ্বারা, আসলকে প্রকাশ করব, আসল যেহেতু বর্তমানে টাকা থাকে এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করব, হার হচ্ছে রেট, এজন্য আমরা এটাকে আর দ্বারা প্রকাশ করব, সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করব, সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করব, এবং এটা হবে বছর এককে, এন এর মানটা হবে বছর এককে। তাইলে মুনাফাকে আই দ্বারা প্রকাশ করব, আসলকে পি দ্বারা, হারকে আর দ্বারা, এবং সময়কে হচ্ছে এন দ্বারা প্রকাশ করব। আমাদের আরেকটা আছে সেটা হচ্ছে মুনাফা আসল, মুনাফা আসল অথবা সুদ আসল, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। যদিও এটা এখানে লাগবে না, আমাদের অন্য অংশে লাগবে, তখন আমরা আরো একবার দেখে নিব। সো এইগুলার সাহায্যে আমরা একটা সূত্র আছে সরল সুদের, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু পি এন আর ভাগ হচ্ছে 100। আমরা এই সূত্র দিয়ে কাজ করব। এই সূত্রটাকে কেউ কেউ পি এন আর, শুধু পি এন আর লেখে, 100 ভাগ আকারে দেয় না। কারণ হচ্ছে এই যে 5 টাকা হারে, তার মানে হচ্ছে 5%, 5% মানে হচ্ছে 5/100। সো ম্যাথের ভিতরে 100 চলেই আসে, তারপরেও যেন ভুল না হয়, এজন্য আমরা 100টা সূত্রের সাহায্যে দিয়েই দিব। তাহলে বলা হয়েছে মুনাফা কত, অর্থাৎ আই কত। তাহলে আই সমান কি হবে, পি, 500 টাকা, মূলধন হচ্ছে 500, তাহলে 500 ইন্টু কত বছর, 4 বছর, গুণ হবে 5 টাকা হারে, ভাগ হবে 100। মনে রাখবেন এই সুদ আসলের অঙ্ক, শতকরার অঙ্ক, লাভ ক্ষতির অঙ্কতে সবচেয়ে মেইন যে বিষয়টা মনে রাখতে হয় সেটা হচ্ছে কাটাকাটি কিভাবে করব, উপরে নিচে কিভাবে কাটাকাটি করব, গুণ ভাগ করব। এই কাজটা আপনি যত তাড়াতাড়ি করতে পারবেন, যত কম সময় করতে পারবেন, ম্যাথের অ্যান্সার গুলো খুব তাড়াতাড়ি তত কম সময়ে দিতে পারবেন। তো দেখেন আমরা এই 2 শূন্য 2 শূন্য কেটে দিতে পারি, তাহলে কত পাবো, 4 5 20 এবং 5 20 100 টাকা। ওকে, সো আমাদের এখানে কত হবে, মুনাফা হবে 100 টাকা। এরপরের ম্যাথে দেখেন বার্ষিক শতকরা 10 টাকা হারে 4500 টাকার 3 বছরের সরল মুনাফা কত হবে। তাহলে আই সমান পি এন আর ভাগ 100, পি হচ্ছে 4500, এন হচ্ছে 3 বছর, আর হচ্ছে 10 টাকা, ভাগ হবে 100। আমরা এই শূন্য কেটে দিতে পারি। তাহলে দেখেন 3 45 কত হবে, 3 পাঁচা 3 পাঁচা হচ্ছে 15, 3 ছয় 12, আর একে হবে 13। তাহলে সামনে 10 দিয়ে গুণ করলে হবে 1350, অর্থাৎ সুদ হবে 1350 টাকা। ওকে, এরপরে দেখেন আমরা পরবর্তী ম্যাথে যদি যাই, 9.5% হারে 600 টাকার 2 বছরের সুদ কত হবে। তো দেখেন আমাদের আই সমান বের করতে হবে, আই সমান পি, পি হচ্ছে কত, 600 টাকার, তাহলে 600 গুণ এন হচ্ছে 2 বছর, হার হচ্ছে দেখেন 9.5, আমরা এটাকে একসাথে 95 লিখে নিচে সূত্রের একটা 100 থাকবে, এবং এখানে যেহেতু দশমিকটা উঠে দিছি এজন্য আমরা 10 লিখবো। কিভাবে লিখবো দেখেন, 9.5 এর মানে হচ্ছে আমরা যদি 95 দেই, নিচে দশমিকের জন্য একটা এক ডিজিটের জন্য একটা শূন্য হবে, ওই 10টা আমরা নিচে লিখবো। সো আমরা এই শূন্য কেটে দিতে পারি। তারপরে 2 দিয়ে কাটলে হবে 5 দুগুণে 10, 5 9 এর ভিতরে যাবে হচ্ছে একবার, থাকবে 4, 5 নং 45, তাহলে 19 ইন্টু 6, 19 ইন্টু 6 কত হবে, 6 নং 54, 6 কে 6 আর 5 হচ্ছে 11, অর্থাৎ 114 টাকা। এটাই হবে অ্যান্সার, অর্থাৎ সুদ হবে 114 টাকা। এরপরে দেখেন জাওয়াদ সাহেব 3 বছরের জন্য 500 টাকা ব্যাংকে রাখলেন, 8 সমস্ত 3 এর 1 হারে তিনি কত টাকা সরল মুনাফা পাবেন। অর্থাৎ এটা হচ্ছে একটা অপকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, আমরা এটাকে অপকৃত ভগ্নাংশে নির্ণয় করব। তাহলে দেখেন 8 সমস্ত 3 এর 1, এর মানে হচ্ছে নিচে থাকবে 3, 3 আর 24, আর 1 হচ্ছে 25, অর্থাৎ সুদের হার হবে 25/3। তো দেখেন পি সমান কত হবে,
আই সমান কত হবে, যেহেতু সরল মুনাফা চাওয়া হয়েছে, আই সমান পি এন আর, পি হচ্ছে 500, এন হচ্ছে 3, যেহেতু দেখেন 25/3, তাহলে 25 হবে উপরে, 3 হবে নিচে, সূত্র থেকে একটা 100 আসবে। ওকে, এবার আমরা এই 3 কেটে দিব, এই শূন্য কেটে দিব, পাবো হচ্ছে 5×25 125, অর্থাৎ সুদ হবে 125 টাকা। ওকে, এরপরে দেখেন 6% হারে 9 মাসে 1000 টাকার উপরে সুদ কত হবে। দেখেন আমরা বলছিলাম যে সময়ের হিসেবটা সব সময় আমরা বছরে নিব, যদি মাসে দেওয়া থাকে আমরা তাকে বছরে নিয়ে নিব, যদি মাস এবং বছর দুইটাই দেওয়া থাকে সেটাকে আমরা যদি মাসে দেওয়া থাকে আমরা সেটাকে মাসে রেখে 12 দিয়ে ভাগ করব। কারণ দেখেন 9 মাস সমান হচ্ছে 9/12 বছর, 9 মাস সমান কি 9/12 বছর, তাই না? তাহলে যদি মাস এবং বছর দুইটাই দেওয়া থাকে আমরা মাসে নিয়ে 12 দিয়ে ভাগ করে দিব। সো এখানে কি হবে, আই সমান পি এন আর, অর্থাৎ 1000 গুণ এন হচ্ছে কত 9, যেহেতু মাসে দেওয়া আছে এজন্য নিচে একটা 12 দিব, আর হচ্ছে 6 এবং সূত্র থেকে একটা 100 আসবে। ওকে, সরি এখানে আরো একটা শূন্য আছে, 10,000। তো 1 2 1 2 6 দুগুণে 12, এটা দিয়ে কাটলে হবে 50, তাহলে 50 ইন্টু 9 হবে 450 টাকা, অর্থাৎ সুদ হবে 450। বিষয়টা মনে রাখতে হবে, কোশ্চেনটা ভালোভাবে দেখবেন, এখানে যদি মাস দেওয়া থাকে তাহলে 12 দিয়ে ভাগ করে দিব। পরের ম্যাথটা দেখেন 5% হারে 2 বছর 4 মাস, তাহলে যদি বছর এবং মাস দুইটাই দেওয়া থাকে আমরা দুইটাকে মাসে নিয়ে নিব। সো আই সমান কত হবে, পি এন আর, পি হচ্ছে 720, এন হচ্ছে কত দেখেন 2 বছর 4 মাস, 2 বছরে হচ্ছে 24 মাস আরো হচ্ছে 4 মাস, অর্থাৎ টোটাল 28 মাস, তাহলে 28 নিচে দিব 12, গুণ হবে 5% হারে, তাহলে 5 হবে নিচে একটা 100 হবে সূত্র থেকে। এবার দেখেন আমরা এই শূন্য কেটে দিব, কাটার পরে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে হবে 14 দুগুণে 28, ঠিক আছে? তারপরে 6 দুগুণে 12, 7 দুগুণে 14, তারপরে হচ্ছে 6 কত হয়, 6 বারং 72, 6 বারং 72, তাহলে 7 দুগুণে 14, 7 বারং কত হয়, 7 দুগুণে 14, 7 বারং হচ্ছে 84, 7 বারং 84 হবে অ্যান্সার। ওকে, সো আশা করি বুঝতে পারছেন, সুদ হবে 84 টাকা। দেখেন এই যে কাটাকাটি বিষয়টা আপনি যত তাড়াতাড়ি করতে পারবেন, আমি যেভাবে কাটছি এইভাবে কাটতে হবে এমন কোনো কথা নাই, আপনি চাইলে এটার সাথে এটাও কাটতে পারেন, অন্যভাবেও কাটতে পারেন, তবে যে যত তাড়াতাড়ি কাটাকাটি করতে পারবে, যার মাথায় যেটা তত তাড়াতাড়ি আসবে সে কিন্তু তত তাড়াতাড়ি হচ্ছে অ্যান্সারটা করতে পারবে কম সময়ে। এবার আমরা দ্বিতীয় টাইপে আসলাম, দ্বিতীয় টাইপে সুদ এবং আসল দুইটা নির্ণয় করব। দেখেন বলা হয়েছে শতকরা 5 টাকা হারে এত টাকার উপরে 3 বছরে সুদে আসলে কত হবে। দেখেন আমরা প্রথমে সুদটা নির্ণয় করে নিব, তাহলে আই সমান কত হবে, পি এন আর ভাগ 100, পি হচ্ছে 120, এন হচ্ছে 3, আর হচ্ছে 5, ভাগ হবে 100, শূন্য শূন্য কেটে দিলাম, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 3 6 18 টাকা। এবার দেখেন এই 18 টাকা হলো কি সুদ, বলা হয়েছে সুদে আসলে কত হবে, সুদে আসলে মানে হচ্ছে সুদ আসল, সুদে মূলে মানে হচ্ছে সুদ আসল, অর্থাৎ সুদ যোগ আসল। তাহলে সুদ আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করছি, এ সমান হচ্ছে পি প্লাস আই, অর্থাৎ আসল প্লাস সুদ। তাহলে আসল হচ্ছে 120 প্লাস হচ্ছে 18, তার মানে 1 3 8, 138 হবে অ্যান্সার। ওকে, এরপরে দেখেন 4% হারে এত টাকায় সুদে আসলে কত হবে। তাহলে আমরা প্রথমে আই নির্ণয় করে নিব, আই হচ্ছে 1000 গুণ 4 গুণ 4 ভাগ হবে 100, আমরা শূন্য শূন্য কেটে দিব, 4 16 হবে 160, তাহলে এর সাথে কি করতে হবে, 1000 যোগ করে দিতে হবে, 1000 যোগ করে দিলে পাবো হচ্ছে 0611, অর্থাৎ 1600 হবে অ্যান্সার। ওকে, এরপরে দেখেন আমরা টাইপ 3 এ চলে আসব, টাইপ 3 এ হচ্ছে মুনাফার হার নির্ণয়, অর্থাৎ এখানে সুদের পরিমাণ দেওয়া থাকবে, হারটা নির্ণয় করতে হবে। শতকরা বার্ষিক কত হার সুদে 7500 টাকায় 2 বছরের সুদ 210 টাকা হবে। তাইলে আমাদের দেখেন সূত্রটা ছিল কি, আই সমান পি এন আর ভাগ হচ্ছে 100, আমরা এখান থেকে এতক্ষণ আই এর মানটা নির্ণয় করছি, এখন আই দেওয়া আছে আমরা আর এর মান নির্ণয় করব।
সো আর সমান কত হবে আই ইন্টু 100 ভাগ হবে পিএন। আই ইন্টু 100 ভাগ হবে পিএন। এখন আমরা এই সূত্রটা দিয়ে কাজ করব। সো দেখেন আর সমান আমরা যদি মানগুলো একটু বসিয়ে নেই, আর সমান হবে আই। আই হচ্ছে সুদ, সুদে এত টাকায়, তাহলে এই 750 টাকা হচ্ছে কি আসল। দেখেন বলা হয়েছে কি এত টাকায়, 2 বছরে 210 টাকা হবে, তাহলে 210 ইন্টু 100 ভাগ হবে পিএন। পি হচ্ছে 750 এবং এন হচ্ছে যেহেতু 2 বছর তাহলে 2। এবার আমরা যদি একটু কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, 3 7 21, 3 25 75। ওকে, এবার 25 দিয়ে যদি কাটি, 4 25 100, 2 দুগুণে 4, তার মানে 7 দুগুণে 14, তাহলে সুদের হার হবে কত 14%। ওকে, এরপরে দেখেন শতকরা বার্ষিক কত হার সুদে 450 টাকায় 17 বছরের সুদ 459 টাকা হবে। তাহলে আর সমান হচ্ছে আই ইন্টু 100, আই হচ্ছে সুদ এত টাকা, তাহলে 449 গুণ হবে 100 ভাগ হবে 450 গুণ 17। ওকে, 450 গুণ 17। আমরা যদি একটু কাটাকাটি করি, 25 দিয়ে কাটতে পারি, 25 দিয়ে কাটলে হবে 4 25 100 এবং 25 45 এর ভিতরে যাবে হচ্ছে, আমরা আরেকটু ছোট করে নেই, 25 দিয়ে না কেটে আরেকটু ছোট করেও কাটতে পারি, সরাসরি 25 দিয়ে কাটাটাও হবে, কিন্তু 25 দিয়ে কাটতে গেলে আমাদের এটা আবার একটু মনে হবে যে কঠিন মনে হইতেছে। আমরা এই শূন্য যদি কেটে নেই তাহলে কত হয়, আমরা এখন 5 দিয়ে কাটতে পারি, 5 দিয়ে কাটলে হবে 2, 5 নং 45, আরো সহজ হয়ে গেল কিন্তু। এবার দেখেন আমরা যদি একটু 9 দিয়ে এটাকে কাটার চেষ্টা করি তাহলে কিন্তু হয় 5 নং 45, একবার যায়, 9 একে 9 হয়ে গেল 17, 3 7 21, 3 17 কিন্তু 51, তাহলে কত হবে 3 দুগুণে 6 অর্থাৎ 6%। ওকে, আশা করি কাটাকাটিটা বুঝতে পারছেন। এগুলা যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা একটু পিছনে ব্যাক করে আবার একটু দেখবেন, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখেন ব্যাংকে এত টাকা রেখে 4 বছর পর সুদ আসল এত টাকা পেলে বার্ষিক সুদের হার কত। দেখেন ওইখানে দেওয়া আছে কত, সুদ আসল দেওয়া আছে, অর্থাৎ এ দেওয়া আছে, এ দেওয়া আছে 11220। আসল কত দেখেন তো, ব্যাংকে রাখা হয়েছে কত, রাখা হয়েছিল 8500 টাকা। তাহলে এখান থেকে আমরা পি বাদ দিলে কি পাবো বলেন তো, পি বাদ দিলে পাবো হচ্ছে সুদটা পাবো, তাহলে 8500 আমরা এখান থেকে বাদ দিয়ে দিব, তাহলে আমরা পাবো হচ্ছে আই পাবো, সুদ পাবো। তাহলে এই শূন্য বাদ হয়ে গেল, 2 7 5 12 হবে 9, 9 আর 2 11, অর্থাৎ 2720 টাকা হচ্ছে সুদ। এবার আমরা নির্ণয় করব সুদের হার, অর্থাৎ আর নির্ণয় করব। আর সমান হচ্ছে আই ইন্টু 100, আই হচ্ছে 2720 গুণ হবে 100 ভাগ পি হচ্ছে 8500, তাহলে 8500 গুণ হবে কত বছর, 4 বছর। ওকে, এই শূন্য খুব সহজে আমরা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে এবার যদি আমরা 5 দিয়ে কাটার চেষ্টা করি, 5 থেকে 5 থাকবে হচ্ছে 3, 5 7 35, অর্থাৎ 5 17 হচ্ছে 85, 5 দিয়ে কাটলাম। এবার দেখেন 5 5 25 থাকবে 2 হবে 22, 4 5 20 থাকবে 2, 4 5 20। ওকে, তাহলে 544 হয়ে গেল। এখন আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 4, 5 এর মধ্যে যায় একবার, থাকে 14, থাকবে হচ্ছে 1 থাকবে 14, 7 দুগুণে 14। আচ্ছা, 4 দিয়ে ভাগ যাবে না, আমাদের এখানে 4টা থেকে যাবে, আমরা 17 দিয়ে হয়তো ভাগ করতে পারবো। 17 দুগুণা হচ্ছে 3 17 51, 17 দুগুণা 34, হ্যাঁ 17 দিয়ে ভাগ যাবে। দেখেন 3 17 হচ্ছে 51, থাকবে কত 3 থাকবে, হবে 34, 17 দুগুণা 34, তাহলে 32। এবার সাইড আটা 32, আচ্ছা 4 দিয়ে ভাগ যাইতো, তাহলে অ্যান্সারটা হবে 8%। ওকে, অ্যান্সারটা হবে 8%। আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা, জাস্ট একটু কাটাকাটিটা করতে পারলে কিন্তু হয়ে গেল। এরপরে দেখেন সময় নির্ণয়। আমরা যদি আবার আগে সূত্রটা একটু দেখি, পি ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু পি এন আর ভাগ হচ্ছে 100। এবার আমরা এন এর মানটা নির্ণয় করব, এন সমান হবে
আই ইন্টু 100 ভাগ হবে পি আর, আই ইন্টু 100 ভাগ হবে পি আর। একই সূত্র, কিন্তু আমরা জাস্ট একটু এদিক ওদিক করে নিব। তাহলে এখান থেকে দেখেন এন সমান কত হবে, আই ইন্টু 100। তাইলে এটা হচ্ছে কি মুনাফায় এত টাকা, তাহলে এটা হচ্ছে আসল, এটা যাবে নিচে 8000 গুণ হবে আর এর মান, আর হচ্ছে কত 8%, তাহলে 8। আর উপরে হবে কত মুনাফা 1600, তাহলে 1600 ইন্টু হবে 100। এবার আমরা যদি একটু কাটাকাটি করি, এই শূন্য একটা কাটলাম, এই দুইটা শূন্য কেটে দিলাম, 8 দিয়ে কাটলে হবে 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলে হবে কত 4। ওকে, এবার যদি 2 দিয়ে কাটি 2, এখানে থাকবে 5, তাহলে 5/2 অর্থাৎ হচ্ছে 2.5%, 2.5 বছর অর্থাৎ 2.5 বছর আর কি। ওকে, এরপরে দেখেন বার্ষিক 8% হারে কত বছরের সুদ আসলের সমান হবে। এখানে দেখেন সুদ এবং আসল কোনোটাই দেওয়া নাই, বলা হয়েছে সুদ আসলের সমান হবে, অর্থাৎ সুদ যত আসল তত। আমরা ধরে নিচ্ছি সুদ হচ্ছে x টাকা, তাহলে আসল কত হবে, অবশ্যই x হবে, যেহেতু সুদ এবং আসল দুইটাই কি সমান। সো আমরা এখন নির্ণয় করব কত বছরে এন। এন সমান হচ্ছে আই, অর্থাৎ আই আমরা কত ধরলাম, সুদ ধরলাম x, তাহলে x ইন্টু 100 ভাগ হবে x ইন্টু 8%, তার মানে 8। আমাদের x x বাদ হয়ে গেল, 8 দিয়ে যদি কাটি আমরা কাটতে পারি 4 দিয়ে, 4 দুগুণে 8, 4 25 100, তাহলে 25/2 অর্থাৎ 12.5 বছর। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন ম্যাথগুলো। আর এখানে দেখেন এই ম্যাথটা কখন দেওয়া থাকে, দেখেন সুদ এবং আসল সব সময় ভাগ আকারে দেওয়া থাকে, মনে রাখবেন সুদ এবং আসল সব সময় ভাগ আকারে দেওয়া থাকে। এজন্য এই ম্যাথগুলোতে অনেক সময় সুদ আসল দুইটা আমরা ধরে নিব, সামনের টাইপগুলোতে দেখবেন ধরে নিয়ে কাজ করতে হবে। ওকে, এবার দেখেন সময় নির্ণয়, এখানে একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, তো আমরা পাবো হচ্ছে নিচে 4, সাইডে 24 আর একে হবে 25, তাহলে এটা হচ্ছে হার। তো আমরা সময় নির্ণয় করব কত সময়ে, n সমান হবে i ইন্টু 100, i হচ্ছে কত 96 টাকা, অর্থাৎ এটা হচ্ছে নিচে, গুণ হবে নিচে আসবে এইটা অর্থাৎ 25 দেখেন আমরা যখন কোন একটা সংখ্যাকে ভগ্নাংশকে নিচে গুণ করি তখন সেটা কিন্তু উল্টে যায়। তো নিচে হবে 25, নিচে হবে 25 এবং উপরে হবে 4, এবং এই যে সুদ 18 হবে উপরে, এবং সূত্র থেকে একটা 100 আছে, ওই 100টা উপরে হবে। ওকে, এবার যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে হবে হচ্ছে 4 25 100, এবার যদি 4 দিয়ে কাটি 4 9 এর ভিতরে যাবে 2 বার, 4 দুগুণে 8 থাকবে 1, তারপরে হচ্ছে 4 4 16 অর্থাৎ 24, 4 6 24, 3 6 18 অর্থাৎ থাকবে হচ্ছে শুধু 3 বছর। ওকে, অ্যানসারটা হবে কি 3 বছর। ওকে, এরপরে দেখেন 8,888 টাকা বার্ষিক, এত টাকা 10% সুদে কত বছরের সুদে আসলে এত টাকা হবে। তাহলে দেখেন এখানে দেওয়া আছে সুদে আসলে, অর্থাৎ এই দেওয়া আছে হচ্ছে 17776, এবং এত টাকা হচ্ছে বার্ষিক 10% সুদে, সুদে আসলে কত হবে, তাহলে এটা হচ্ছে আসল অর্থাৎ পি, পি দেওয়া আছে 8,888, আমাদেরকে বলা হয়েছে আসল কত, তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করলে সুদটা তো বের করে নিতে হবে কত বছর বের করার জন্য। তো আমরা আই সমান বিয়োগ করলে পাবো হচ্ছে 888, দুইটা একই থাকে, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলেও 8,888 হবে। এবার আমরা যদি এন এর মানটা নির্ণয় করে ফেলি, এন এর মান হবে, আই এর মান হচ্ছে 8,888 গুণ 100, দেখেন ম্যাথটা দেখে অনেক কঠিন মনে হইলেও কিন্তু 8,888 গুণ হবে কত 10% হারে, তাহলে 10, এটা কাটাকাটি হয়ে গেল, শূন্য শূন্য কেটে দিলাম, থাকবে হচ্ছে 10 বছর। অ্যান্সারটা হয়ে গেল 10 বছর। সো দেখেন দেখে ম্যাথগুলো অনেক কঠিন মনে হইলো কিন্তু আসলে কঠিন না, মেইন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ম্যাথটা বুঝতে হবে, ক্যালকুলেশন বুঝতে হবে, শর্টকাটে একটু কাটাকাটি করার টেকনিক জানতে হবে। এরপরে দেখেন সুদ প্লাস আসলের সময় নির্ণয়, অর্থাৎ সুদ এবং আসল দুইটার সময় যদি একসাথে বলে, বার্ষিক শতকরা 5 টাকা হার সুদে কত সময়ে 300 টাকা সুদে আসলে এত টাকা হবে। এবার দেখেন এই যে এটা দেওয়া আছে কি সুদ আসল দেওয়া আছে, এ সমান 405 টাকা, এটা হচ্ছে সুদ আসল, কত সময়ে এত টাকা, অর্থাৎ 300 টাকা হচ্ছে আসল, 300 টাকা হচ্ছে কি আসল অর্থাৎ পি,
পি হচ্ছে 300 টাকা, তাইলে বলেন তো আই কত হবে? আই হবে 105 টাকা, অর্থাৎ 105 টাকা সুদ হবে কত সময়ে? তাইলে এন এর মানটা নির্ণয় করতে হবে। এন সমান কত হবে? আই ইন্টু 100, অর্থাৎ 105, আই সমান 100, তাহলে হবে 105 গুণ হবে 100 ভাগ হচ্ছে পি অর্থাৎ 300 গুণ হবে, দেখেন 5.00 দিছে, তার মানে এটা 5ই, তার তেমন কিছুই নাই, শূন্য শূন্য কেটে দিলাম। 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, আর হবে 5 একে 5, 3 সাতা 21, অর্থাৎ 7 বছর। ওকে, জাস্ট এখানে দেখতে হবে যে সুদ আসল দেওয়া থাকলে এই মানটা বের করে নেওয়াটুকু, এইটুকুই হচ্ছে অনেকের কাছে প্যারাদায়ক মনে হয় বা বুঝতে সমস্যা। আসলে প্যারাদায়ক না বিষয়টা, বিষয়টা হচ্ছে মাথা থেকে ওই সময় বের করাটা পরীক্ষার হলে যে কি দেওয়া আছে, কোন মানটা আমরা কোথায় পাবো। এটা দেখে মনে হইতে পারে যে আসল দেওয়া আছে, সুদ আসল দেওয়া আছে, তাহলে সুদ কত, আর সুদ আসল থেকে আমরা সুদ বিয়োগ করলেই কিন্তু আসলটা পেয়ে যাই। এরপরে দেখেন বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোন মূলধন কত বছর পর সুদ আসলের দ্বিগুণ হবে। দেখেন এখানে আসলও দেওয়া নাই, সুদও দেওয়া নাই, মুনাফাও দেওয়া নাই, দেওয়া আছে অন্য কিছু। তাহলে এখানে বলা হয়েছে বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোন মূলধন কত বছর পর সুদ আসলের দ্বিগুণ হবে। সুদ আসলের দ্বিগুণ কত বছর পর সুদ আসল, সুদ আসল মানে হচ্ছে সুদ এবং আসল, সুদ আসল মানে হচ্ছে সুদ এবং আসল, তাহলে যেহেতু সুদ আসলের দ্বিগুণ হবে, তাহলে সুদ এবং আসল দুইটাই একসাথে দ্বিগুণ হবে। এবার একটু বিষয়টা দেখেন, বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোন মূলধন, আমরা ধরি মূলধন হচ্ছে পি, এটাকে ধরে নিলাম এক্স, তাহলে কত বছর পর সুদ আসলের দ্বিগুণ হবে। আসলে বিষয়টা একটু কোশ্চেনটা অন্যরকম মনে হয়, মূলধন সুদ আসলের দ্বিগুণ হবে, বিষয়টা এরকম না। মূলধন সুদে কত বছর পর সুদে আসলে দ্বিগুণ হবে, সুদে আসলে এখানে এই রটা বাদ দিয়ে দেন, তাহলে মূলধন সুদে আসলে দ্বিগুণ হবে। সুদে আসলে দ্বিগুণ কখনো মূলধন হয় না, কারণ মূলধন কখন তো সুদ আসলের চেয়েও বেশি হইতে পারবে না, মূলধন সবসময় কমই হবে। তাহলে মূলধন যদি হয় এক্স এবং সুদে আসলে দ্বিগুণ, অর্থাৎ এ হবে 2x। ওকে, দ্বিগুণ হবে তাহলে 2x। এখন বলেন তো আই সমান কত হবে? আই সমান হবে 2x মাইনাস এক্স, অর্থাৎ x। তাহলে আমরা দেখেন আসলও পেয়ে গেলাম এবং সুদও পেয়ে গেলাম। ওকে, এবার আমরা কত বছর পরে আমরা এন এর মানটা নির্ণয় করব। বার্ষিক শতকরা এন এর মানটা যদি নির্ণয় করি, আই হচ্ছে x ইন্টু হবে 100 ভাগ হবে এন ইন্টু বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে, তাইলে 10, এক্স এক্স বাদ হয়ে গেল, কাটলে থাকবে হচ্ছে শুধু 10, অর্থাৎ 10 বছর। ওকে, আশা করি এই ম্যাথগুলো সবাই করতে পারবেন। একটু জাস্ট টেকনিকটা ফলো করতে হবে, যা এখানে কি দেওয়া আছে এবং কি বের করতে বলা হয়েছে। এরপরে দেখেন আমরা পরের টাইপে চলে আসলাম, আসল নির্ণয়। তাহলে পি নির্ণয় করতে হবে। পি সমান আমরা ওই সূত্র থেকে যদি আসি, তাহলে পি সমান আমরা কত পাবো? দেখেন আই ইকুয়াল টু পি এন আর ছিল, আমরা যদি আগে সূত্রটা একটু লিখি, আই ইকুয়াল টু কত ছিল? পি এন আর ভাগ হচ্ছে 100, তাহলে কত হবে দেখেন তো? আই ইন্টু 100 ভাগ হবে কত? এন আর। আই ইন্টু 100 ভাগ হবে কি? এন আর। তাহলে আমাদের এই সূত্রটা দিয়ে কিন্তু কাজ করতে হবে। সো দেখেন পি সমান কত হবে? আই ইন্টু 100, 5 বছর 60 টাকা সুদ 60 টাকা হবে, তাইলে 4 ইন্টু 100 ভাগ হচ্ছে এন আর। এন হচ্ছে কত দেখেন তো? একটা হচ্ছে 4 টাকা হারে, তাহলে আর হচ্ছে 4 এবং একটা হচ্ছে 5, তাহলে 5 ইন্টু 4, 4 এ 4 বাদ হয়ে গেল, 5 20 100। সো অ্যান্সারটা হবে কত? 20, অর্থাৎ আসল হচ্ছে 20 টাকা, অর্থাৎ 20 টাকায় 60 টাকা সুদ হবে। এরপরে দেখেন 6% হারে বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা এত টাকা হবে। তাহলে পি সমান 120 গুণ হবে 100, আসল সুদটা উপরে থাকবে, 100 ভাগ হবে কত? 6। বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা, অর্থাৎ বার্ষিক বলছে, দেখেন বার্ষিক মানে হচ্ছে এক বছরের কথা এখানে বলা হয়েছে। তাহলে 6 ইন্টু কত হবে? 1। তাহলে আমরা যদি একটু কাটি, 6 দুগুণে 12, সামনে একটা শূন্য থাকবে 20, তাহলে হয়ে যাবে হচ্ছে 200 টাকা। ওকে, তাহলে আসল ছিল 200 টাকা। এবার দেখেন শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে সুদ আসলে এত টাকা হলে মূলধন কত? দেখেন তো এখানে কি দেওয়া আছে? সুদ আসল দেওয়া আছে, সুদ আসল দেওয়া আছে 5000 টাকা।
বলা হয়েছে মূলধন কত, অর্থাৎ পি কত। এখানে দেখেন আমাদেরকে সুদও দেওয়া নাই, আসলও দেওয়া নাই। যদি সুদ অথবা আসল যে কোনো একটা দেওয়া থাকতো তাইলে আমরা সুদ আসল থেকে অন্যটা নির্ণয় করতে পারতাম। যেহেতু সুদ আসল কোনোটাই দেওয়া নাই, এজন্য এটাকে আমাদের একটু অন্যভাবে করতে হবে। আমরা কি করব দেখেন, আমরা এখান থেকে একটা সূত্র নিয়ে আসব। আমরা দেখেন, আমরা জানি এ সমান হচ্ছে কি, এ সমান হচ্ছে পি প্লাস আই, অর্থাৎ সুদ আসল সমান হচ্ছে সুদ প্লাস আসল বা আসল প্লাস সুদ। আমরা দেখেন তো এখান থেকে কি করতে পারি, পি লিখলাম, আই সমান হচ্ছে কি পি এন আর ভাগ হচ্ছে 100, আই সমান হচ্ছে পি এন আর ভাগ 100। তাহলে এখান থেকে দেখেন বাম পাশে এ আছে, আমরা এবার যদি এখান থেকে আমাদের লাগবে কি দেখেন তো, মূলধন লাগবে অর্থাৎ পি লাগবে। আমরা এই পাশটা এখানে নিয়ে আসলাম, এই পাশটা ওই পাশে নিব। তাহলে পি একসাথে যদি কমন নিয়ে নেই তাহলে পি সমান কত থাকে, পি প্লাস এখানে 1 থাকে আর এখানে কত থাকবে এন আর ভাগ থাকবে 100, আর ওই পাশে এ কে রাখবো। এবার আমরা যদি পি এর মানটা নির্ণয় করি, পি সমান কত হয়, এ ভাই এক্স 1 প্লাস এন আর ভাগ হচ্ছে 100। তাহলে আমরা এই সূত্রটা দিয়ে হচ্ছে এই টাইপের ম্যাথ গুলো সমাধান করব। যদি এই সূত্রটা মনে রাখতে পারেন তাহলে রাখবেন, অথবা আমি এই যে যেভাবে করে আসছি এইভাবে করে সূত্রটা বানিয়ে নিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অর্থাৎ পি সমান এ ডিভাইডেড বাই 1 প্লাস এন আর ভাগ 100। তাহলে দেখেন আমরা এখান থেকে যদি পি নির্ণয় করি, এ হচ্ছে সুদ আসল, তাহলে 5000 হবে উপরে, এবং নিচে হবে কত 1 প্লাস এন আর বাই 100। এন হচ্ছে 5 টাকা হারে, তাহলে আর হচ্ছে 5, এন হচ্ছে 20, ভাগ হবে 100। তাহলে দেখেন 5 20 100, এটা কেটে গেল, তাহলে এখানে থাকবে 1, তাহলে একে একে হইল 2, তার মানে 5000 ভাগ হবে 2, তাহলে হবে কত 2500। তাহলে আমাদের আসল হবে কত, বা মূলধন কত হবে 2500। মূলধন মানে হচ্ছে কি আসল। তো আমরা এভাবে কিন্তু এই ম্যাথগুলা করে ফেলবো। আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা। তারপরে আমরা আরো একটা ম্যাথ দেখি, দেখেন একই 6 বছরের সুদে আসলে কত হবে, আর সুদে আসলে এত টাকা, তাহলে বলা হয়েছে কত টাকায়, অর্থাৎ মূলধন কত বা আসল কত। সো পি সমান 1036 ভাগ হবে কত 1 প্লাস এন আর, এন হচ্ছে কত 6 ইন্টু 8 ভাগ হচ্ছে 100। সো এটাকে আমরা যদি একটু কাটাকাটি করি কত পাবো দেখেন, 2 সাইড দিয়ে কাটে 2, আর এখানে হবে 25। সো আমরা পেয়ে যাব হচ্ছে উপরে আছে 1036 এবং নিচে হবে 25, আর লসাগু করলে হবে 25 একে 25 প্লাস 6 দুগুণে 12। সো আমরা পেয়ে যাব হচ্ছে 1036 গুণ হবে 25টা উপরে চলে যাবে এবং 12 আর 25 হচ্ছে কত 37। সো এরকম হবে। এখন এটাকে কাটাকাটি করলেই অ্যান্সারটা পেয়ে যাব। সো এটা হয়তো 1036 কে কিছু একটা দিয়ে গুণ করলে এটা হবে। আমরা এটা চাইলে একটু করে দেখতে পারি যে আসলে কত দিয়ে গুণ করা যায়। 37 যেহেতু তাহলে 7 থেকে 7 14, 3 7 21, 27 28 5 6 7 42 7 8 56, সম্ভবত 8 বার যাবে। 37 কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে হবে হচ্ছে 7 আর 56, থাকবে হচ্ছে 5 3 আর 24, আর 5 এ হচ্ছে 29, 24 আর 5 29, আচ্ছা 18 দিয়ে সম্ভবত গুণ করতে হবে। 18 দিয়ে গুণ করলে সম্ভবত হয়ে যাবে। তো যাই হোক, আশা করি এটা সবাই করতে পারবেন। 18 দিয়ে ভাগ করলে সম্ভবত হবে 18 ইন্টু 25, অ্যান্সারটা হয়ে যাবে আর কি পরে। এরপরে দেখেন সুদের হার শতকরা কত টাকা হলে, আচ্ছা আমরা কিন্তু পরবর্তী টাইপে চলে আসলাম। সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। কোন মূলধন, তাহলে সুদের হার চাইছে কি আর নির্ণয় করতে বলছে। আমরা আর এর সূত্রটা কি জানি, আর সমান হচ্ছে আই ইন্টু 100 ভাগ হচ্ছে পি এন, আর ইন্টু 100 ভাগ হচ্ছে পি এন। তাহলে এখানে বলা হয়েছে সুদে আসলে 3 গুণ হবে, সুদে আসলে 3 গুণ। তাহলে কোন মূলধন, আমরা মূলধন ধরে নিলাম এক্স, তাহলে পি সমান ধরলাম এক্স। তাহলে বলেন তো সুদে আসলে 3 গুণ, তাহলে এ সমান 3x, তাহলে i সমান কত হবে বলেন তো, 3x মাইনাস x সমান 2x।
তাহলে আমরা এইটুকু পেয়ে গেলাম। এখন আর এর মান কত পাবো? আর সমান পাবো হচ্ছে আই ইন্টু আই হচ্ছে 2x ইন্টু 100 ভাগ হবে পি, অর্থাৎ x ইন্টু কত টাকা বলছে? 8 বছরে, তাইলে x ইন্টু 8। আমরা x x এ কেটে দিলাম, 2 দিয়ে কাটলে হবে 4, 4 25 100, তাহলে 25। আমরা কত পেয়ে গেলাম? 25। তাহলে মূলধন কত টাকা? 25 টাকা হবে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়গুলো। এরপরে দেখেন, শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল 10 বছরে সুদে আসলে 3 গুণ হবে? সো একই নিয়ম, আমরা এক্স পি সমান ধরে নিব এক্স, তাহলে এ সমান হচ্ছে 3x, তাহলে আই সমান হবে 2x। এবার আমরা এন এর মানটা নির্ণয় করব। কি বলছে? শতকরা বার্ষিক কত হার সুদ, অর্থাৎ এখানে আর এর মান নির্ণয় করতে হবে। আর এর সূত্র হচ্ছে আই, আই হচ্ছে 2x ইন্টু হবে 100 ভাগ হবে 10 ইন্টু x, তাহলে x x বাদ হয়ে গেল, এখানে থাকবে হচ্ছে একটা শূন্য কেটে যাব, তাহলে 10 থাকবে, 10 দুগুণে 20। সো সম্ভবত একই ম্যাথ ছিল এটা। পরেরটা দেখেন, বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোন আসল কত বছর পর সুদে আসলে দ্বিগুণ হবে? তাহলে পি সমান ধরে নিব x, সুদে আসলে দ্বিগুণ, অর্থাৎ a সমান হবে 2x, অতএব i সমান হবে x। এবার আমরা বের করব কি বার্ষিক শতকরা 10 টাকা সুদে কোন আসল কত বছর পর, অর্থাৎ n এর মান নির্ণয় করতে হবে। n সমান হচ্ছে পি আই ইন্টু 100, অর্থাৎ x ইন্টু 100 ভাগ হবে পি আর, তাহলে পি হচ্ছে x আর হচ্ছে 10, তাহলে x x বাদ হয়ে গেল, শূন্য শূন্য কাটলে থাকবে হচ্ছে 10 বছর। ওকে, সো এই ম্যাথ গুলা কিন্তু কঠিন না, শুধু একটু বুঝলেই হবে। দেখেন, জাস্ট 1 মিনিটের কাজও না, কিন্তু 30 সেকেন্ডের কাজ। 30 সেকেন্ডে কিন্তু এই ম্যাথ করা যায়, আরো কম সময় লাগবে, 30 সেকেন্ডেরও দরকার নেই। এবার দেখেন, একই হার ও মুনাফায় কোন আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? বিষয়টা দেখেন, এখানে কিন্তু দুইটা ম্যাথ, মানে দুইটা অংশ। প্রথম অংশে বলা হয়েছে একই হার ও মুনাফা, আমরা এটুকু বাদ দিলাম। কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, তাহলে আমাদের হারটা নির্ণয় করতে হবে, যেহেতু বছর দেওয়া আছে। তাহলে দেখেন, মুনাফা আসলে দ্বিগুণ হয়, দ্বিগুণ হইলে পি সমান আমরা ধরে নিলাম x, তাহলে a সমান কত হবে? 2x, তাহলে i সমান হবে কত? x হবে। সো আমরা আর সমান যদি নির্ণয় করি এখান থেকে, আর সমান হবে কত? x ইন্টু 100 ভাগ x ইন্টু কত? 6, তাহলে এই শূন্য এই শূন্য কাটা হয়ে গেল, আমরা আর এর মানটা পেয়ে গেলাম 100 ভাগ 6। আপাতত এই পর্যন্ত থাকুক। এবার দ্বিতীয় অংশ যদি আসি, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? তাহলে আমরা আসল ধরলাম কত? x, তাহলে মুনাফা আসলে 3 গুণ, তাহলে এটা হবে 3x। তাহলে i কত হবে বলেন তো? i হবে 2x। এবার আর এর মান তো এখানে দেওয়াই আছে। দেখেন, প্রথম অংশে বছর n এর মান দেওয়া ছিল, আমরা আর এর মান নির্ণয় করছি। দ্বিতীয় অংশে n ও দেওয়া নাই, আর ও দেওয়া নাই, শুধু p এবং i নির্ণয় করার একটা ট্রিক্স দেওয়া আছে, আমরা p এবং i নির্ণয় করলাম। কিন্তু এই যে প্রথমে বলা আছে একই হারে, একই হারে, তার মানে এই যে পিছনে যে আর এর মানটা পাইছি, এই আরটাই কিন্তু এখানের আর, তাহলে আমাদের এখানেও আর এর মান কত দেওয়া আছে? 100/6 দেওয়া আছে। এবার আমরা কত বছরে বলছে, তাহলে আমরা n নির্ণয় করব। তাহলে n সমান কত হবে? i হচ্ছে 2x ইন্টু 100 ভাগ হবে কত? পি আর, পি হচ্ছে x, আর হবে 100/6, যেহেতু আর এর মানটা নিচে হবে, এর জন্য নিচে হবে 100 এবং উপরে হবে 6। 100 100 বাদ হয়ে গেল, x x বাদ হয়ে গেল, তাহলে থাকবে হচ্ছে 6 দুগুণে 12 বছর। ওকে, আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। একটু কঠিন মনে হয়, কিন্তু ম্যাথটা আসলে কঠিন না, জাস্ট এটাকে দুইটা ধাপে করতে হবে। একটা ধাপে প্রথম অংশ থেকে আর এর মানটা নির্ণয় করে নিয়ে আসতে হবে, এই আর এর মানটা দ্বিতীয় অংশে বসায়া n এর মান নির্ণয় করতে হবে। এইবার দেখেন, কোন আসল 3 বছরে মুনাফা সহ এত টাকা হয়, মুনাফা আসলের এত অংশ হলে মুনাফার হার কত? দেখেন, এই ম্যাথটা একটু বোঝার চেষ্টা করেন। বলা হয়েছে মুনাফা, সামনে একটা কমা আছে, কিন্তু এই কমাটা লক্ষ্য করতে হবে। মুনাফা আসলে, মুনাফা আসলে 8/3 অংশ, ঠিক আছে? মুনাফা আসলে 8/3 অংশ। এই রকমের যদি থাকে তাহলে বুঝতে হবে উপরেরটা হবে মুনাফা, নিচেরটা হবে আসল। অর্থাৎ প্রথমে যেটা থাকবে সেটা যাবে উপরে,
কমার পরে যেটা থাকবে সেটা হবে নিচে। সো আমরা মুনাফা অর্থাৎ আই সমান কত পাবো 3, আসল পি সমান কত পাবো 8। ওকে, এবার বলা হয়েছে কি দেওয়া আছে বলেন তো, মুনাফা সহ এত টাকা হয়, তার মানে মুনাফা আসল দেওয়া আছে, ওইটা দেখার বিষয় নাই। এই ম্যাথগুলো হচ্ছে দুইটা ভাবে করা যায়। একটা হচ্ছে এই মুনাফা আসলের সাহায্যে, আমাদের এখানে মুনাফা আসলের দরকার নাই, মুনাফা আসলের সাহায্য যদি করেন তাহলে ওইটাকে আমরা যে 3 এবং 8 দিয়ে ভাগ করে টাকার পরিমাণটা আনতে হবে। সো অত বড় করার দরকার নেই, আমরা ওইটা বাদ দিয়ে দিব। 3 বছর, এন এর মানটা দেওয়া আছে 3 বছর। বলা হয়েছে মুনাফার হার কত, তাহলে আমরা 8টা নির্ণয় করব। আর এর মান হবে কত, আর সমান আমরা জানি আই ইনটু, তার মানে 3 ইনটু 100 ভাগ হবে পি হচ্ছে 8 ইনটু 3, তাহলে 3 3 বাদ হয়ে গেল। আর আমরা সাইড দিয়ে কাটলে হবে সাইড দিয়ে যদি কাটি 4 দুগুণে 8, আর এখানে হবে 25। সো 25 ভাগ 2 অর্থাৎ 12.5, কত বলছে 12.5 হারে, যেহেতু হার চাইছে জন্য পার্সেন্ট হবে। তো আশা করি বুঝতে পারছেন ম্যাথগুলো। আমরা কি করব, মুনাফা আসলে এইভাবে যদি দেখেন মুনাফা আসলের, তার মানে প্রথমটা হবে মুনাফা, উপরেটা মুনাফা নিচেটা আসল, অর্থাৎ কমার আগে যে থাকবে সে উপরে, কমার পরে যে থাকবে সে নিচে। ওকে, পরেরটা দেখেন কি বলা হয়েছে, সুদ, সুদ আসলে, তাহলে বলেন তো সুদ হচ্ছে কে 1, আর এই যে সুদ আসলের মানে 5 হচ্ছে সুদ আসল, বিষয়টা কিন্তু নিতে হবে সুদ আসল। তাহলে সুদ হচ্ছে অর্থাৎ সুদ হচ্ছে আই, তাহলে আই সমান হচ্ছে 1, সুদ আসল তার মানে এ, এ হচ্ছে 5, তাহলে বলেন তো পি কত হবে, পি হবে 5 মাইনাস 1 সমান 4, তাহলে আমরা আই এবং পি পেয়ে গেলাম। এক বছরে এন সমান দেওয়া আছে 1, তাহলে নির্ণয় করতে হবে কত হারে, অর্থাৎ আর সমান কত, আর সমান হচ্ছে আই ইন্টু 100, অর্থাৎ আই ইন্টু 1 ইন্টু 100 ভাগ হবে 4 ইন্টু 1, তাহলে 1 1 বাদ হয়ে গেল, 4 25 100, সো 25%। ওকে, এটাই কিন্তু অ্যান্সার। দেখেন ম্যাথটা দেখে অনেক বড় অনেক কঠিন মনে হইলেও এই ম্যাথটা করতে কিন্তু জাস্ট 10 সেকেন্ডের মতো সময় লাগবে। আর আপনার তো এটুকু করার দরকার নাই, আপনি সুদ পেয়ে গেলেন 1, লিখে রাখবেন 1, কোশ্চেনে লিখবেন এটা সমান পি, তাহলে এটা যদি হয় সুদ আসল তাইলে এটা সমান হচ্ছে সুদ, তাহলে এটা সমান হচ্ছে আই, এটা যদি হয় সুদ আসল তাহলে পি সমান হবে 4, তারপরে বাকিটুকু কইরা একটু ম্যাথে করবেন, জাস্ট 10 সেকেন্ডে কাজ শেষ। এরপরে দেখেন শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ, সুদ আসলে তার মানে সুদ হচ্ছে 1, সুদ আসলের মানে হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে আই, আর পি সমান হবে 4, তাহলে হয়ে গেল 5 বছর। এখন আমরা নির্ণয় করব তা হচ্ছে শতকরা বার্ষিক কত হারে, তাই আর সমান হবে আই কত, আই দেখেন এখানে সুদ হচ্ছে 1, তাহলে আই হচ্ছে 1 ইন্টু 100 ভাগ হবে কত 4 ইন্টু 5, তাইলে আমরা 5 20 100, 4 5 20, সো 5%। খুব সহজ কিন্তু নির্ণয় করা। এরপরে দেখেন শতকরা বার্ষিক 6 টাকা হার সুদে, আমরা নতুন একটা পেয়ে আসছি, বা শতকরা বার্ষিক 6 টাকা হার সুদে 950 টাকায় 8 বছরের যত সুদ হয়, বার্ষিক এত টাকা হারে এত টাকা 19 বছরের তত সুদ হবে। বিষয়টা দেখেন, কোশ্চেনটা হচ্ছে শতকরা বার্ষিক 6 টাকা হার সুদে 9500 টাকায় 8 বছরে যত সুদ হয়, মানে এখান থেকে যত সুদ হয় আমার এখান থেকে একটা আয় নির্ণয় করতে হবে। বার্ষিক এত টাকা হার সুদে কত টাকায় এত বছরে তত সুদ হবে, মানে এখানে যে আয় পাবো ওই আয়টা এখানে হবে, মানে এত টাকা সুদ হবে। তাহলে চাইছি কি কত টাকায়, তাহলে এখান থেকে বের করতে হবে পি, তাহলে প্রথম অংশ থেকে আমরা আয় বের করে দ্বিতীয় অংশে আয়ের মান বসায় দিয়ে আমরা পি এর মানটা নির্ণয় করব। তাহলে প্রথম অংশ থেকে যদি আমরা আয় নির্ণয় করি তাহলে আমরা কত পেয়ে যাব, দেখেন আই সমান হচ্ছে কি পি এন আর ভাগ 100, আই সমান হচ্ছে পি এন আর ভাগ হচ্ছে 100, তাহলে 950 ইন্টু 6 ইন্টু 8 ভাগ হবে 100। আমরা আই নির্ণয় করলাম, এখন এই আইটাকে দ্বিতীয় অংশে বসে পি এর মান নির্ণয় করব। তাহলে পি সমান হচ্ছে আমরা জানি পি সমান আই ইন্টু 100, তাহলে এটা যদি বসাই উপরে কত হবে 950 গুণ 6 গুণ 8 গুণ 100, আর এই 100টা কিন্তু নিচে চলে আসবে, আর গুণ হবে কত সূত্র অনুযায়ী, সরি এখানে 100 আমি 10 লিখেছি, সূত্র অনুযায়ী কত হয় দেখেন পি সমান কত
আই ইন্টু 100 ভাগ হচ্ছে এন আর, তাহলে এখানে এন হচ্ছে কত 19 বছর, ঠিক আছে। আর আর এর মান দেওয়া আছে কত 7.5, দেখেন তো 7.5 সমান কত 75 ভাগ 10, তাহলে 75 অর্থাৎ 75 হবে নিচে এবং 10 চলে যাবে উপরে। এবার যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো দেখেন 100 100 বাদ হয়ে গেল, তারপরে আমরা কাটতে পারি কত দিয়ে, আমরা যদি 25 দিয়ে কাটার চেষ্টা করি তাহলে হয়, অথবা 5 দিয়ে কাটতে পারি। যদি 5 দিয়ে কাটি তাহলে দেখেন আমাদের এখানে থাকবে 2, 5 দুগুণে 10 এবং 5 একে 5 থাকবে 2, 5 5 25 অর্থাৎ 5 15 হচ্ছে 75। এরপরে আমরা আরো একবার 5 দিয়ে কাটতে পারি, 5 দিয়ে কাটলে এখানে থাকবে 3, 3 5 15, 5 একে 5 থাকবে 9, 5 নং 45 এবং শেষে একটা থাকবে হচ্ছে শূন্য থেকে যাবে, 19 দিয়ে কাটলে একবার যাবে অর্থাৎ 10 হবে। আর এই 3 দিয়ে যদি কাটি, এই 3 দিয়ে 6 কে কাটলে থাকবে হচ্ছে 2। তো আমাদের দেখেন কাজ কিন্তু শেষ। 2 দুগুণে 4, 4 আটা 32, সো 10 ইন্টু 32 সমান হবে 320। তো আমাদের কিন্তু আসলটা হয়ে গেল 320 টাকা হবে আসল। দেখেন আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে কিন্তু ওইখানে গিয়ে আবারও কাটতে হবে, এজন্য আমি এখানে কাটি নাই, একসাথে কাটছি, কাটাকাটিতে সহজ হয়েছে, মিলে গেছে। ওকে, এরপরে দেখেন কোন আসল 3 বছরে সুদে আসলে এত টাকা এবং 5 বছরে সুদে আসলে এত টাকা হলে আসল কত। এই ম্যাথটা একটু অন্যভাবে দেখেন, বলা হয়েছে কি কোন আসল 3 বছরে সুদে আসলে হয় 480 টাকা এবং 5 বছরে সুদে আসলে হয় 540 টাকা, তাইলে আসল কত। বিষয়টা দেখেন আসল কিন্তু একই, দুইটা ক্ষেত্রে একটা হচ্ছে 3 বছরের জন্য দেওয়া হয়েছে আর একটা 5 বছরের জন্য দেওয়া হয়েছে। 3 বছরের জন্য যখন আসলটা দিছে তখন সুদে আসলে 484 টাকা হয়েছে, যখন 5 বছরের জন্য দিছে তখন 540 টাকা হয়েছে। আসল একটা, সুদের হার কিন্তু এখানে বলে নাই কিছু, ঠিক আছে। আসল একটা, আমরা সুদের হারটাকে সমান ধরে নিব, তাহলে আসল একটা সুদের হারও একটা। তাহলে বলেন তো এই দুইটার ভিতরে যেই পরিমাণ আসল আছে, এই 480-র মধ্যে যেই পরিমাণ আসল আছে এটার মধ্যেও কিন্তু সেম আসলটা আছে, ঠিক আছে। আমরা ওই 480 যদি ভাঙাই, দেখেন তো একটু আমরা অন্যভাবে দেখি যে কোন সুদ আসল দেখেন আসল এই যে 3 বছরের সুদে আসলে 484 টাকা, এটার ভিতরে কি আছে আসলে, দেখেন তো কি আছে, আসল আছে প্লাস 3 বছরের সুদ, অথবা আমরা পরেরটা লিখি আসল প্লাস এটাকে যদি লিখি 5 বছরের, তাহলে এটার মধ্যে কি আছে আসল প্লাস 5 বছরের সুদ, আসল প্লাস 5 বছরের সুদ, আসল প্লাস 5 বছরের সুদ হচ্ছে কত 540 টাকা। বিষয়টা দেখেন এই 540 টাকার ভিতরে কি আছে আসল আছে এবং 5 বছরের সুদ আছে, আর ওই 484 ভিতরে কি আছে বলেন তো আসল প্লাস 3 বছরের সুদ আছে না, তাহলে আসল প্লাস 3 বছরের সুদ কত 484 টাকা। এবার দেখেন এখানের আসল আর এখানের আসল কিন্তু সমান, তাহলে এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু এই আসল বাদ হয়ে গেল, এটা বিয়োগ হয়ে যাবে 5 থেকে 3 গেলে দেখেন যেহেতু সরল সুদ, তাহলে 3 বছরে এখানে যত সুদ হয়েছে এখানেও তত সুদ হয়েছে, তাহলে এখানে 3 বছরের সুদ 3 বছরের সুদ এবং এখানে 3 বছরের সুদ বাদ হয়ে গেলে থাকবে 2 বছরের সুদ, তাহলে 2 বছরের সুদ থাকবে। তাহলে 2 বছরের সুদ কত থাকবে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে 6 9 5 56 টাকা থাকবে। তাহলে এই 56 টাকা বলেন তো 56 টাকা হচ্ছে কি 2 বছরের সুদ, তাহলে 56 টাকা যদি হয় 2 বছরের সুদ তাহলে 1 বছরের সুদ কত হবে 56 ভাগ কত 2, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কত 2 দুগুণে 4 8 দুগুণে 16 অর্থাৎ 28 টাকা, তাহলে 1 বছরের সুদ হয় 28 টাকা। এবার দেখেন আমরা কি করব, আমরা 1 বছরের সুদের পরিমাণটা পাইলাম। এবার দেখেন তো এটার মধ্যে 5 বছরের সুদ আছে এবং আসল আছে, আমরা যদি 5 বছরের সুদ নির্ণয় করতে পারি তাহলে 5 বছরের সুদ যদি 5 বছরের সুদ আসল থেকে বিয়োগ করা যায় তাহলে কিন্তু মোট আসলটা পাওয়া যাবে। তাহলে 1 বছরের সুদ যদি হয় 28 টাকা, তাহলে বলেন তো 5 বছরের সুদ কত হবে 5 ইন্টু 28 হবে, তাহলে 5 ইন্টু 28 কত হয় 5 আর 40 এর শূন্য থাকবে হচ্ছে 4, 5 দুগুণে 10 আর 4 হচ্ছে 14 অর্থাৎ 140 টাকা। 140 টাকা হচ্ছে কি 5 বছরের সুদ। এবার দেখেন 5 বছরের সুদে আসলে হচ্ছে 540 টাকা, ঠিক আছে। 5 বছরের সুদে আসলে হচ্ছে 540 টাকা এবং 5 বছরের
সুদ হচ্ছে 140 টাকা, তাইলে আসল কত থাকবে বলেন তো? আসল থাকবে 400 টাকা। ওকে, তাহলে এইটা দিয়ে হয়ে গেল। এখন আমরা চাইলে এটাকে 5 বছরের সাথে না করে আমরা 3 বছরের সাথেও কিন্তু করতে পারতাম। 3 বছরের সাথে যদি করি তাহলে দেখেন 1 বছরের সুদ 28 টাকা, তাহলে 3 বছরে কত? 3 × 28, তাহলে 3 আর 24-এর 4 থাকবে, 2 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8, তাহলে 84 টাকা হচ্ছে 3 বছরের সুদ। তাহলে 3 বছরের সুদে আসলে হচ্ছে 484 টাকা। এখান থেকে যদি 84 টাকা বাদ দেই তাহলে থাকবে শুধু 400 টাকা। তাহলে যেই পদ্ধতিতে যায় আমরা দেখেন এই 400 টাকাই কিন্তু পাবো। আশা করি এই টাইপের ম্যাথটা বুঝতে পারছেন, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এবার আমরা পরের ম্যাথটা দেখি। কোন মূলধন 4 বছরের সুদের মূলে 600 টাকা এবং 6 বছরের সুদের মূলে 700 টাকা হয়, তাইলে মূলধন কত? একই ম্যাথ। ওকে, তো এটা করার জন্য আমরা যেটা করব, আগে বড়টা লিখবো পরে ছোটটা লিখবো। তাহলে আগে 6 বছরটা লিখবো। তাহলে দেখেন 6 বছরের আসল প্লাস 6i আমরা লিখি 6 বছরের সুদ। 6i সমান কত? 700। এটাকে দেখেন আমরা বীজগণিতের মতো করে ফেললাম। এরপরে দেখেন 4 বছরের, তাহলে এটার ভিতরে আছে কি p প্লাস 4i সমান হচ্ছে 600। ওকে, তাহলে বলেন তো পি পি যদি বাদ হয়ে যায় বিয়োগ করলে, তাহলে এখানে থাকবে হচ্ছে 2i সমান থাকবে 100, অতএব i সমান হবে 50। অর্থাৎ সুদ হচ্ছে 1 বছরের সুদ হচ্ছে 50 টাকা। তাহলে 1 বছরের সুদ যদি হয় 50 টাকা, তাহলে 4 বছরের সুদ হবে 200 টাকা। 4 বছরের সুদ 200 এবং 4 বছরের সুদ আসলে হচ্ছে 600। তাহলে 600 থেকে যদি 200 বিয়োগ করি অ্যান্সারটা পেয়ে যাব হচ্ছে 400 টাকা। ওকে, পরবর্তী টাইপ 10। এখানে হচ্ছে 500 টাকায় 4 বছরের সুদ এবং 600 টাকায় 5 বছরের সুদ একত্রে এত টাকা হলে সুদের হার কত? এই ম্যাথটা দেখেন, এই ম্যাথে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে এখানে 500 টাকা 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে দেওয়া আছে, অর্থাৎ এই যে দুইটা সুদ হবে, দুইটা সুদটা একত্রে দেওয়া আছে কত হবে, কিন্তু বলা হয়েছে সুদের হার কত। প্রথম অংশ সুদের হার দেওয়া নেই, দ্বিতীয় অংশ সুদের হার দেওয়া নেই, আমাদেরকে হারটা নির্ণয় করতে হবে। যেহেতু এখানে হার বলে নাই, আমরা হারটাকে সমান ধরে নিব, অর্থাৎ হারটাকে আমরা আর ধরে নিব। তাহলে দেখেন 500 টাকায় 4 বছরের সুদ, তাহলে এখানে দেখেন তো এই একটা সুদ, একটা সুদ, আবার ওইখানে আরেকটা সুদ, তাহলে i প্লাস i সমান একত্রে হবে কত? 500 হবে না? একত্রে হবে 500, তার মানে দুইটা সুদের সমষ্টি 500। তাহলে i সমান হচ্ছে p n r ভাগ 100। p হচ্ছে এখানে 500, তাহলে 500 ইন্টু n হচ্ছে 4, আরটাকে আমরা আরে ধরে নিলাম, ভাগ হচ্ছে 100, প্লাস দ্বিতীয় অংশে p হচ্ছে 600 গুণ 5 বছরে, তাহলে 5 ইন্টু r ভাগ হবে কত? 100 সমান কত হবে? 500। ওকে, এবার দেখেন এই শূন্য আমরা বাদ দিয়ে দিলাম, এই শূন্য আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা পাইতেছি কত দেখেন তো? 4 5 20 আর প্লাস 5 6 30 আর সমান হচ্ছে 500। তাহলে এখানে 50 আর সমান হইল 500, অতএব আর সমান কত হবে বলেন তো? 500 ভাগ 50, তাইলে 10, তাহলে আর এর মান 10%। আশা করি বুঝতে পারছেন, কঠিন কিন্তু এই ম্যাথ না। ওকে, এরপরে দেখেন আমরা যদি পরবর্তী ম্যাথে যাই, একই হার সুদে এত টাকায় 4 বছরের সুদ এবং এত টাকায় 5 বছর সুদ এত টাকা হলে সুদের হার কত? দেখেন একই ম্যাথ কিন্তু, তাহলে 300 টাকা কি হবে? 300 ইন্টু 4 ইন্টু 8 ভাগ হচ্ছে 100 প্লাস 500 ইন্টু 5 ইন্টু আর ভাগ হবে 100 সমান কত হবে? একত্রে 222 টাকা। তাহলে 222, এখান থেকে আমরা এই শূন্য কেটে দিতে পারি, এই শূন্য কেটে দিতে পারি, তাহলে এখানে থাকবে হচ্ছে 3 4 12 আর প্লাস হচ্ছে 5 5 25 আর সমান হচ্ছে 222। তাহলে অতএব আমরা আর সমান কত পাবো? দেখেন 12 আর 25 হয় কত? 37, তাহলে 222 ভাগ হবে 37, ওই ভাগ করলে আর এর মান যা পাওয়া যাবে সেটাই পার্সেন্ট আর কি অ্যান্সারটা হবে। সো এ পর্যন্ত গেল। তারপরে আমরা পরবর্তী ম্যাথে যদি আসি, 400 টাকায় 8 মাসের সুদ এবং 800 টাকায় 4 মাসের সুদ একত্রে এত টাকা হলে শতকরা সুদের হার কত? দেখেন এখানে বলা হয়েছে কি মাস দেওয়া আছে, মাস দেওয়া থাকলে আমরা কি করি? 12 দিয়ে ভাগ করি। তাহলে দেখেন 400 ইন্টু 8 ইন্টু 8 ভাগ হবে 100 গুণ 12 প্লাস 800 গুণ
4 মাসে, তাহলে এটা হবে 4 ইন্টু আর ভাগ হবে 100 গুণ 12 সমান কত, একত্রে হচ্ছে 24 টাকা, তাহলে 24। এবার আমরা এখানে যা করব সেটা হচ্ছে এই শূন্য বাদ দিয়ে দিব, এই শূন্য বাদ দিয়ে দিব। আমরা একটু ছোট করে নিতে পারি, সেটা হচ্ছে আমরা যদি 2 দিয়ে ভাগ করি এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 4। তাহলে উপরে থাকবে হচ্ছে 4 4 16 আর নিচে থাকবে 6 প্লাস এখানে আমরা এটাকে যদিও সাইড দিয়ে কাটতে পারি, সাইড দিয়ে না কেটে আমরা 2 দিয়ে কাটবো, তাহলে এটা হয়ে যাবে 6, আমরা নিচে 6 রাখবো আর কি। তাহলে উপরে হবে 8 দুগুণে 16 আর সমান হবে 24। তাহলে দেখেন আমরা কত পেয়ে যাবো, 24 আর 16 হচ্ছে 30। তাহলে 30 আর সমান পেয়ে যাব হচ্ছে 24 গুণ এটা ওই পাশে গেলে হয়ে যাবে 6, অতএব আর সমান হবে হচ্ছে 24 গুণ 6 ভাগ হবে 30। তাহলে 5 6 30 অর্থাৎ 24/5। অ্যান্সার যা হবে সেটা হবে উত্তর আর কি, যা পাবো আর কি ভগ্নাংশ আকারে। এরপরে দেখেন আমরা পরবর্তী ধাপে আসলাম, আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি, আর একটা দুইটা ধাপ আছে, টাইপ আছে। বার্ষিক সুদের হার 5% থেকে হ্রাস পেয়ে 4% হওয়ায় সুদ 320 টাকা কমে গেলে তার মূলধন কত ছিল। দেখেন একটু কেমন কেমন যেন মূলে ঘুরিয়ে দিল, তাই না? বলা হয়েছে বার্ষিক সুদের হার 500 টাকা থেকে 5% থেকে হ্রাস পেয়ে 4% হওয়ায় সুদ 320 টাকা কমে গেছে, তাহলে তার মূলধন কত ছিল। আচ্ছা দেখেন তো এখানে কমেছে কত বলেন তো, কমেছে কত পার্সেন্ট, 5 মাইনাস 4 অর্থাৎ 1% কিন্তু কমছে। এবার বলেন তো যেহেতু 1% কমে, তাহলে 100 টাকায় কয় টাকা কমছে, 100 টাকায় কমছে 1 টাকা, তাহলে 1 টাকা কমলে তার মূলধন ছিল কত, 100 টাকা, কিন্তু সে বলছে তার 320 টাকাই কমে গেছে। তাহলে বলেন তো যদি 320 টাকা কমে তাহলে তার মূলধনটা কত ছিল, 100 ইন্টু 320 হবে না? সো অ্যান্সারটা পেয়ে যাবো হচ্ছে 3 2 3 0 অর্থাৎ 32,000 টাকা ছিল মূলধন। তো আশা করি এই ম্যাথগুলো বুঝতে পারছেন, একটু দেখে বুঝতে হবে যেখানে কি বলা হয়েছে। দেখেন বার্ষিক সুদের হার 5% থেকে কমে হ্রাস পেয়ে 4% হয়েছে, তাহলে এই যে কমছে বা হ্রাস পাইছে কত পার্সেন্ট হ্রাস পাইছে, 1%। তাহলে 1% যদি হ্রাস পায়, 100 টাকায় যদি তার মূলধন থাকতো তাহলে তার কমছে কয় টাকা, 1 টাকা। এখন ওরা বললে দিছে যে তার সুদ 320 টাকা কমছে, তাহলে 320 টাকা যদি কমে তাহলে তার মূলধন কত হইল বের করতে হবে। তাহলে 1 টাকা যদি কমে তাহলে তার মূলধন থাকে 100 টাকা বা 100 টাকা ছিল। এখন যেহেতু 320 টাকা কমে গেছে তাহলে তার মূলধন কত হবে, আরো বেশি হবে। ওকে, পরেরটা দেখেন, সুদের হার 6 টাকা থেকে কমে 3 টাকা হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় এত টাকা কমে গেল, মূলধন কত, একই কিন্তু, তাহলে কমেছে কত বলেন তো, বার্ষিক আয় এত টাকা কমে গেল, তাহলে কমেছে কত, 6 থেকে কমে 3 হয়েছে, তাহলে 6 মাইনাস 3 অর্থাৎ 3 টাকা কমছে। তাহলে 3 টাকা কমলে তার মূলধন হচ্ছে 100 টাকা, তাহলে 1 টাকা কমলে হবে কত, 100 ভাগ 3। এবার বলা হয়েছে কমে গেছে কত, 15 টাকা কমছে, তাহলে কত হবে, 100 গুণ 15 ভাগ হবে 3, তাহলে 3 5 15, অ্যান্সারটা হয়ে যাবে 500। তাহলে তার মূলধন কত ছিল, 500 টাকা ছিল। ওকে, এরপরে দেখেন বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 12% হওয়ায় তিশার আয় 4 বছরে এত টাকা বেড়ে গেল, তাহলে তার মূলধন কত ছিল। এবার একটু বিষয়টা দেখেন, আগেরটাই বছর টছর বলে না, এখানে আবার বছর বলে দিছি। আমরা আগে এটাকে একটু ছোট করে নিই। দেখেন তো 4 বছরে বাড়ছে কত, 128 টাকা, মানে 4 বছরে এটা বেশি হয়েছে, তাহলে এক বছরে কত হবে, 128 ভাগ 4 হবে না, তাহলে 3 4 12 4 2 8 অর্থাৎ 32 টাকা বাড়ছে। তাহলে আমরা যেহেতু এক বছরের সাথে তুলনা করব, কারণ এই যে মূলধন বা মুনাফা সবসময় এক বছরের সাথে হয়, তাহলে এখানে বলেন তো বেড়েছে কত, বেড়েছে বেড়েছে কত, 10 মাইনাস 8 সমান 2% বাড়ছে, তাহলে 100 টাকায় 2 টাকা বাড়ছে, তাহলে 2 টাকা বাড়লে তার মূলধন হচ্ছে 100 টাকা, তাহলে 1 টাকা বাড়লে তার মূলধন হবে কত, 100 ভাগ 2 টাকা, অতএব বাড়ছে হচ্ছে 32 টাকা, তাহলে মূলধন কত হবে, গুণ 32 ভাগ হবে 2, তাহলে 16 হবে, তার মানে 1600 টাকা হবে অ্যান্সার। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে আমরা দেখব হচ্ছে সুদের হার 6% থেকে কমে 4% হলে
500 টাকায় 3 বছরে কত সুদ কমবে, 3 বছরে কত কমবে সেটা নির্ণয় করতে হবে 500 টাকায়। এইবার দেখেন কমেছে কত বলেন তো, এটা কিন্তু একটু অন্য টাইপের। আবার কমেছে কত বের করতে হবে, 6 থেকে কমে 2 হয়েছে, ঠিক আছে, তার মানে 2% কমছে। এবার 500 টাকায় 3 বছরে কত কমবে সেটা নির্ণয় করতে হবে। এবার 500 টাকায় বলেন তো 100 টাকায় কয় টাকা কমছে, 2 টাকা কমছে। তাহলে 1 টাকায় কয় টাকা কমছে, 2 ভাগ 100 টাকা কমছে। তাহলে 500 টাকায় কয় টাকা কমলো, 2 গুণ 500 ভাগ হচ্ছে 100, শূন্য শূন্য বাদ হয়ে গেল, থাকলো হচ্ছে 5 দুগুণে 10 টাকা কমছে। এবার বলেন তো এই 10 টাকা কয় বছরে কমছে, 1 বছরে কমছে, কিন্তু আমাদের কাছে চাওয়া হয়েছে 3 বছরে কয় টাকা কমছে। তাহলে আমরা এটাকে 3 দিয়ে গুণ করে দিব, অর্থাৎ অ্যান্সারটা হয়ে যাবে 30 টাকা। ওকে, এরপরে দেখেন আমরা পরবর্তী টাইপে কিন্তু চলে আসছি। 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় এত টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপরে গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। দেখেন এখানে বলা হয়েছে 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করছে। বিনিয়োগ করার পরে অর্থাৎ আপনাকে একটু সহজভাবে যদি বলি, মনে করেন 500 টাকা লাগানো হয়েছে, 500 টাকা ব্যাংকে রাখা হয়েছে 10% সুদে, এবং 700 টাকা অন্য একটা ব্যাংকে রাখা হয়েছে 8% সুদে। এবার আপনি বছর শেষে এখান থেকে একটা সুদ পাবেন, এখান থেকে একটা পাবেন। এবার যদি আপনি হিসাব করেন যে আমি এই 7-5-1200 টাকায় মোট কত টাকা সুদ পাইলাম, মানে কত পার্সেন্ট হারে সুদ পাইলাম সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে কি করব দেখেন, 10% হারে, 10% হারে বলেন তো 300 টাকায় 3000 টাকায় মুনাফা কত হবে, 10% হারে 3000 টাকার মুনাফা কত হবে বলেন তো। আমরা যদি নির্ণয় করি আই সমান কত হয়, পি এন আর ভাগ 100, তাহলে 3000 গুণ এন হচ্ছে কত, 1 বছর আমরা হিসাব করব, 1 বছর, আর আর হচ্ছে কত 10%, তাহলে 10 ভাগ হবে 100। আমরা এই শূন্য যদি কেটে দেই তাহলে থাকবে হচ্ছে 300 টাকা। তাহলে 10% হারে 3000 টাকার মুনাফা হবে 300 টাকা, 10% হারে 3000 টাকার মুনাফা হবে 300 টাকা। এরপরে হচ্ছে 8% হারে 2000 টাকা, 8% হারে কত লাগেছে 2000 টাকা, তাহলে 8% হারে 2000 টাকায় মুনাফা কত হবে, তাহলে আই সমান কত হবে 2000 গুণ 1 গুণ 8 ভাগ হচ্ছে 100। আমরা এই শূন্য শূন্য যদি কেটে দিই তাহলে 8 দুগুণে 16, 1600 হবে আর কি। তাহলে 1600 না তো 160 টাকা, 160 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার দেখেন আমরা যদি দুইটাকে যোগ করে দেই তাহলে সে মোট কয় হাজার টাকা মুনাফায় লাগাইছিল, 5000 টাকায় লাগাইছিল, এবং সে মোট কত পাইছে, 460 টাকা পাইছে। এবার বের করতে হবে, আমরা তো 1 বছর ধরেই নিছি, তাহলে বছর 1 মূলধন 5, মুনাফা 460, মূলধন হচ্ছে 5000, মুনাফা 460, তাহলে আর এর মান নির্ণয় করা যাবে। তাহলে আর সমান কত, আর সমান হচ্ছে আই, আই হচ্ছে 460, তাহলে 460 ইন্টু 100 ভাগ হচ্ছে কত পি এর, পি হচ্ছে কত 5000, পি হচ্ছে 5000 গুণ হবে কত 1 বছর, এই জন্য 1, আমরা যেহেতু 1 বছর ধরে হিসাব করেছি। তাহলে 1 2 3 1 2 3 আমরা কেটে দিলাম, তাহলে আমরা অ্যান্সারটা পাবো হচ্ছে 46 ভাগ 5, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 5 আর হচ্ছে 40, আর থাকবে হচ্ছে 10, তাহলে 40 5 আর 8.2 হবে আর কি অ্যান্সার। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে হার হবে কত 8.2% হারে। ওকে, সরি 5 নং 45, 9.2 হবে, 9.2। ওকে, সো আশা করি ম্যাথটা বুঝতে পারছেন সবাই। এই টাইপের কিন্তু পরীক্ষায় ম্যাথ থাকে। এরপরে দেখেন বার্ষিক, আমরা চক্রবৃদ্ধি সুদে কিন্তু চলে আসছি। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কি, যেখানে একটা মূলধনের উপরে প্রথম বছর যে সুদ হবে, দ্বিতীয় বছরে গিয়ে মূলধন এবং সুদ দুইটা মিলে একটা মূলধন হবে, তার উপরে আবার সুদ হবে। এবং এই চক্রবৃদ্ধি সুদের যে সূত্র সেটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ, এটাকে বলা হয় চক্রবৃদ্ধি, এটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ না তো চক্রবৃদ্ধি আসল।
এটাকে বলা হয় চক্রবৃদ্ধি আসল। পি হচ্ছে শুধু আসল এবং আর হচ্ছে তো হার বা সুদের হার এবং এন হচ্ছে বছর এককে থাকবে, কিন্তু এটা হচ্ছে সময়, সময়টা বছর এককে থাকবে। তো আমরা এই সূত্র দিয়ে এখন ম্যাথ গুলো করবো। তো এই ম্যাথটা করার জন্য প্রথমে দেখেন বার্ষিক 10% মুনাফায় 400 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। চক্রবৃদ্ধি মূলধন, তাহলে চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে কি চক্রবৃদ্ধি আসল, সেটা নির্ণয় করতে হবে। আমরা সি সমান নির্ণয় করবো, পি হচ্ছে কত, মুনাফায় 400 টাকায়, তাহলে 400 ইন্টু 1 প্লাস আর, আর হচ্ছে কত বছর, তাহলে 2 টু দি পাওয়ার সরি আর হচ্ছে 1 প্লাস আর, আর হচ্ছে হার, তাহলে এটা হবে 10 টু দি পাওয়ার কত হবে, কত বছর, 2 বছর। তাহলে অ্যান্সারটা পেয়ে যাবো হচ্ছে 400 ইন্টু 3, 10 আর 1 11, 11 স্কোয়ার। তাহলে 400 ইন্টু 11, 11 হচ্ছে 121, 121। আমরা গুণ করলে পাবো হচ্ছে সামনে দুইটা শূন্য থাকবে, 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, অর্থাৎ 4840। এটাই কিন্তু অ্যান্সার হবে। সো এবার দেখেন পরবর্তী ম্যাথে, এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 600 টাকা ব্যাংকে রাখলেন, দ্বিতীয় বছরের শেষে ওই ব্যক্তি সুদ সহ কত টাকা পাবেন। সুদ সহ মানে হচ্ছে ওই যে সুদ এবং আসল অথবা চক্রবৃদ্ধি মূল একই ম্যাথ। তাহলে সি সমান হবে কত, পি হচ্ছে 600, তাহলে 600 ইন্টু 1 প্লাস 10 টু দি পাওয়ার, বলা হয়েছে কি বছর শেষে, অর্থাৎ ওই এক হবে আর কি, মানে এক বছরেরটা বলা হয়েছে। তাহলে অ্যান্সারটা আমরা কত পাবো, 600 ইন্টু 10 আর 1 হচ্ছে 11, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 00,611,66, অর্থাৎ 6,600 টাকা পাবো, যেটাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূল। এরপরে দেখেন বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। তাহলে এখানে সি সমান কত হবে, 800 ইন্টু 1 প্লাস 10 টু দি পাওয়ার 3, তাহলে আমরা পেয়ে যাব 800 ইন্টু 11 কিউব, তাহলে পেয়ে যাব হচ্ছে 800 ইন্টু 11, 11 হচ্ছে 121, তাহলে গুণ 121 গুণ হবে 11। এটাকে ক্যালকুলেশন করলে আমরা মানটা পেয়ে যাব, যা হবে আর কি। ওকে, এরপরে হচ্ছে পরবর্তী টাইপ। এই টাইপটা থেকে পরীক্ষায় মূলত কোশ্চেন একটু বেশি আসে যদি চক্রবৃদ্ধি থেকে আসে আর কি, কারণ চক্রবৃদ্ধি থেকে এমনিতেই কিন্তু কোশ্চেন তেমন বেশি একটা আসে না, তারপরে যদি আসে তাহলে এই দুইটা টাইপের বাহির থেকে আর তেমন কোশ্চেন আসার মতো নাই। এটার আমি একটা শর্টকাট দেখা দিব, সেটা কিভাবে করবেন। বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকায় 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, এটার জন্য একটা শর্টকাট মনে রাখবেন। শর্টকাটটা হচ্ছে পি আর স্কোয়ার। শর্টকাটটা হচ্ছে কি, পি আর স্কোয়ার। পি আর স্কোয়ারের মান যা হবে সরল এবং চক্রবৃদ্ধি মূলধন এই মানটাই হবে। আমরা এই শর্টকাটটা দিয়ে হচ্ছে এই ম্যাথগুলা করব। তাহলে দেখেন বার্ষিক শতকরা, তবে এখানে একটা মনে রাখবেন, এটা হচ্ছে 2 বছরের জন্য, এটা হচ্ছে 2 বছরের জন্য। যদি অন্য বছরের বলে তখন কিন্তু আর এটা হবে না, যদি 3 বছর বলে তখন কিন্তু আর এটা হবে না। এটা হচ্ছে শুধু 2 বছরের জন্য যদি বলে। 3 বছরের জন্য যদি বলা হয় তাহলে হবে পি আর স্কোয়ার ইন্টু আর প্লাস 3। যদি 3 বছরের জন্য বলে তখন বের করতে হবে এটা দিয়ে। তবে পরীক্ষায় 2 বছর বা 3 বছরের বেশি আসে না, যদি আসে তাহলে আমাদেরকে মেইন সূত্র দিয়ে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ বের করে একটা থেকে আরেকটা বিয়োগ করতে হবে। আর যদি 2 বছরের জন্য বলে তখন পি আর স্কোয়ার দিয়ে করবেন। যদি 3 বছরের জন্য বলে তাহলে পি আর স্কোয়ার ইন্টু আর প্লাস 3 দিয়ে করবেন। যেহেতু এটা 2 বছরের জন্য বলছে, তার মানে পি আর স্কোয়ার, পি হচ্ছে কত, 1000, পি হচ্ছে 1000, এত টাকায় 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফা। আর কত হবে বলেন তো, 100। 10 মানে কি, 10% মানে হচ্ছে 10 ভাগ 100 হোল স্কোয়ার। তাহলে আমরা পাবো হচ্ছে 1000 ইন্টু 10 ইন্টু 10 ভাগ হবে 100 ইন্টু 100। সো দেখেন 1 2 1 2, এখান থেকে একটা কাটবে, এখান থেকে একটা কাটলাম, একটা আছে একটা আছে, তাহলে কত হইবে 10 একে 10, অর্থাৎ পার্থক্যটা হবে কত, 10 টাকা হবে 2 বছরে মাত্র। ওকে, এরপরে দেখেন আমরা যদি আরো একটা ম্যাথ দেখি, তাহলে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে।
60% হার সুদে কত টাকার 2 বছরে, অর্থাৎ এখানে পি বলে নাই, কত টাকার বলছে 2 বছরে। যেহেতু 2 বছরে, তার মানে পি আর স্কোয়ারের শর্টকাটটা লাগাইতে পারবো। তাহলে পি আর স্কোয়ার সমান বলা হয়েছে পার্থক্য হবে 1 টাকা, তাহলে পি আর স্কোয়ার সমান 1। আমরা পি এর মানটা নির্ণয় করব, তাহলে পি হবে 1/r²। তাহলে আমাদের পেয়ে যাব হচ্ছে 1/r²। আর দেওয়া আছে 60%, তাহলে হবে কত 60%, মানে হচ্ছে 4×16 ভাগ হবে 10, 4টা 0, 100 কে স্কোয়ার করলে হবে 4টা 0 হয়ে যাবে। তাহলে আমরা পাবো হচ্ছে উপরে চলে যাবে 1000 আর নিচে আসবে 16। সো এটাকে ভাগ করলে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, আমরা এটাকে ভাগ করলে হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাব, এবং অ্যান্সারটা পাবো হচ্ছে সম্ভবত 625। 625 সম্ভবত অ্যান্সার হবে, এবং এটি হবে উত্তর। সো এরপরে আমরা যেটা করব, সো এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। আশা করি এইগুলা করলে এবং আসলে এর বাহির থেকে কোনো টাইপ থেকে ম্যাথ আসবে না, সবাই সুন্দরভাবে প্র্যাকটিস করবে। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।